ডালিয়া গাছ। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো যে পিছনের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি ডালিয়া গাছের একটা আপডেট দিয়েছিলাম। তো এখন এটা হচ্ছে জানুয়ারির আজ 3 তারিখ, এবং জানুয়ারি 3 তারিখের মধ্যে আমার গাছের যে রূপটা আমি দেখাই, এই গাছটির বয়স 25 দিন হবে। তো এই যে কত হেলদি একটা প্ল্যান্ট হয়েছে। এবার আমি দেখাই এই গাছটি বড় হয়েছে, কারণ আমি এটাকে 12 ইঞ্চি পটে বসিয়েছি। ডালিয়া কিন্তু 8 বা 10 ইঞ্চি পটে বসালেও হয়। এবার এর ভ্যারাইটি অনুযায়ী গাছগুলো বড় হবে। আমি বলে দিই, গাছগুলো যখন আমি নিয়ে আসি তখন এগুলো আমার দাম পড়েছিল 20 টাকা করে। আর আমি ওই রকমই একটা ছোট মোটামুটি ওই 1.5 ইঞ্চি 2 ইঞ্চির প্লাস্টিক ব্যাগে আমাকে দেয়া হয়েছিল। তো তার থেকে ছোট গাছ আমি আর নিইনি। তার কারণ হচ্ছে আমাদের এখানে সিজন ফ্লাওয়ার, বিশেষ করে উইন্টারের সিজন ফ্লাওয়ার অনেক অনেক লেটে আসে। তো অত ছোট নিলে আর গাছটা কবে বড় হবে বা কবে ফুল দেবে সেই চিন্তাতে আমি আর নিইনি। ডালিয়া গাছে কিভাবে কালার চিনবেন সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, আপনারা প্লিজ গিয়ে সেই ভিডিওটি একটু চেক করুন। আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি সেই গাছগুলি এখন কি রূপে দাঁড়িয়ে আছে। এই গাছগুলোতে আমি জাস্ট একবার আমি খোল জল আর ডিএপি দানা দিয়েছি। ডালিয়া গাছের কিন্তু খাবার খুব বেশি লাগে, একটা রাক্ষসে গাছ বলা হয়। চন্দ্রমল্লিকা এবং ডালিয়ার দুটোরই খাদ্য অনেক বেশি লাগে। আচ্ছা, এবার হচ্ছে কি খাবার দেব। ডিএপি আর খোল জল ছাড়া এর বাইরে কিছু দেবেন না, কারণ নাইট্রোজেন দিতে পারেন। নাইট্রোজেন মাসে একবারই দেবেন। নাইট্রোজেন বেশি হয়ে গেলে গাছের পাতা কিন্তু মোটা হয়ে যাবে। এই পাতাগুলো আর এরকম থাকবে না, এগুলো মোটা হয়ে যাবে। যেমন চন্দ্রমল্লিকার মাথা মোটা হয়ে যায় আর ফুল দেয় না, যে সেরকমই এই গাছগুলোর পাতা মোটা হয়ে যাবে আর কিন্তু ফুল দেবে না। চন্দ্রমল্লিকা গাছের পাতা মাথা মোটা হয়ে যাওয়ার জন্য আমরা ফুল যেমন পাই না, তেমনি ডালিয়ারও যদি মাথা মোটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা ফুল পাবো না, বা যে ধরনের ফুল আমার পাওয়ার কথা সেরকম আমি ফুল পাবো না। যারা কম্পিটিশনে যাবেন বলছেন তারা একটা ফুল নিতে পারেন। একটা ফুলের ওপর কম্পিটিশন সাধারণত গ্রাহ্য হয় না। মোটামুটি 2টো ফুল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডালিয়া গাছের এই যে সাইড থেকে যে ডালগুলো বেরিয়েছে এগুলোকে ভেঙে দিতে হবে। তাহলে এই একটা স্টিকে দাঁড়িয়ে থাকবে এবং একটাই ফুল হবে, মাথাটা গোলাকার হবে। আর যদি আমরা বাড়িতে জাস্ট এমনি নর্মালি করে থাকি তাহলে আমাদের ডাল ভাঙার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা গাছে একটু বেশি ফুলই আমার পার্সোনালি সেটা পছন্দ। আপনাদের যদি পছন্দ না হয়ে থাকেন আপনারা ভেঙে দিতে পারেন। ডালিয়া গাছের পরিচর্যা খুব সহজ। সাধারণত হার্ডি প্ল্যান্ট, দেখতেই পাচ্ছেন এর স্টেমগুলো ভীষণ মোটা হয়। গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বললেই হয়। এর কেয়ারিংও ভীষণ কম। তবে হ্যাঁ, পোকা লাগতে পারে। যেমন এই গাছটার আমি দেখাচ্ছি যে এই পাতাগুলোকে খেয়ে ফেলেছে। যে পোকাটা ল্যাদা পোকা বলে একটা পোকা হয় সেটা হয়েছে, এবং এটাতে আমি কনফিডেন্ট স্প্রে করব, তাহলে গাছটা আবার সুস্থ হয়ে উঠবে। 10 লিটার জল, মানে আপনি যদি সমস্ত গাছে দিচ্ছেন তাহলে 10 লিটার নেবেন, নাহলে 1 লিটার জলে 1 চামচ কনফিডেন্ট গুলে আপনি দিতে পারেন, বা সাব পাউডার যদি থাকে বা আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল আছে সেগুলো দিতে পারেন। খেয়াল রাখবেন গাছের পাতা যেন জ্বলে না যায়, গাছের পাতা যেন মোটা না হয়ে যায়। মোটা হয়ে গেলে গাছ কিন্তু ফুল কম দেবে, এটা খুব স্বাভাবিক নিয়ম যে কোনো গাছের ক্ষেত্রেই। পাতা যত নরম থাকবে, পাতলা থাকবে, সে তার ফুল দিতে তত বেশি সক্ষম হবে, কারণ পাতায় মোটা হয়ে গেলে সে আর ফুল দিতে পারবে না। তো এই ডালিয়া গাছটা সবথেকে বেশি বড় এটা হয়েছে। ফুল এলে আমি নিশ্চয়ই আপডেট দেবো। আমি আপনাকে দেখাই যে এই গাছটা এখন একটি গাছে আমার কুড়ি চলে এসেছে। এই যে যতদূর সম্ভব এটা লাগছে, এর কালার যেটা হলুদ কালার হবে। আমি খুব পাতা দেখে দেখে নিয়েছি, সুতরাং আশা করছি যে প্রত্যেকটা গাছেরই আলাদা আলাদা কালার আসবে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন তাকে আমার শুভেচ্ছা শুভকামনা রইল। যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমার ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বানাই, আমরা সবাই যারা ভিডিও করছি অনেক কষ্ট করে বানাই। আশা করি আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করতে কষ্ট হবে না, কিন্তু আমার যে পরিশ্রমটা হয়েছে তার একটা
রেজাল্ট আমি পাবো যে আপনাদেরও ভালো লাগছে। তো আপনারা দেখুন, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।